আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে। হয়ে উঠেছেন মাদার অফ হিউম্যানিটি। আর তাই আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভোট। সেই বিএনপি ছিল, যা ছিল, বা আওয়ামী লীগ ছিল, একজন আপনারা তো ছবি তো সাকিব খানের পৌঁছানোর ছবি তো নেছে, আপনাকে পৌঁছিত ছবি তো নেছে, প্রথম সাকিব খানের পৌঁছিত ছবি, সেটা ভুলে গেছেন আপনি? সেটা ভুলে গেছেন আপনি? আপনারা সাকিব খানের প্রথম পৌঁছিত ছবি তো নেছে, আপনি কিভাবে ভুলে যান? হ্যালো, কাম সারছে এদিকে তো নানায়, হ্যাঁ নানায় ভিডিও বার্তা পাইছে একটা, মেগাস্টার সাকিব খান সে হাসিনার পক্ষে একটা ভিডিও বার্তা পাঠাইছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে আছে। তার জন্য নানা এখন উজ্জ্বল নানায় তো পুরো হয়েছে, সেটা দেখাইতে আছে, সাংবাদিকদের দেখাইতেছে যে এই ভিডিও ফুটেজটা দিয়ে সাকিব খানরে ইন্ডাস্ট্রি থেকে তাড়ানোর প্রচেষ্টা করতেছে। একদম একদম নানা এখন পুরো ফর্মে চলে আসছে, নানা এখন ফর্মে চলে আসছে। তাহলে এখন আপনারা কি বুঝতে পারলেন যে যেই ক্ষমতায় থাকুক সেই ক্ষমতা চালাইতে চায়। তাহলে কি হইলো? সাকিব খান তো কেউ পাশাটে নাই, সাকিব খান তো কেউ একটা ভিডিও বার্তায় শুধু দেশে। তখন 2018 সালে, হ্যাঁ 2018 সালে তখন সাকিব খানের উপরে যে এফবিসি ব্যান করছে, সাকিব খানের অপবিশ্বাসী বিয়ে নিয়ে যে সমালোচনাগুলো, এই যে একটি কুচক্রি মহল তারা যে সমালোচনা করছে, তারপরে তো অনেক প্রেসারে এই ভিডিও বার্তা দিয়েছে। ভাই ভিডিও বার্তা দিয়েছে, তাতে কি হয়েছে? সে তো চামচামি করে নাই, এই ছাত্রদের পক্ষে ছিল। তারপরে সে তো বলে নাই বিটিভিতে যে কান্নাকাটি করে নাই, করছে? এই তো আপনি এই তো ঠিকই আপনারা যা বলতেছেন এইটাই তো, যে সাকিব খানে কেন লাগবে এখন চলচ্চিত্রে? এখন উজ্জ্বল নায়ক, আবার নায়ক স্টারে মেকআপ পরিয়ে, চুলে কালার করিয়ে, দাড়িটা ফ্রেশ করিয়ে, অন্য অ্যাঙ্গেলে রজনীকান্ত আছে না, রজনীকান্তই পারবে, যেহেতু এই তেলেগু সামলায়। তাহলে এখন উজ্জ্বল আছে আমাদের অহংকার উজ্জ্বল, মেগাস্টার উজ্জ্বল, সে এখন সাকিব খানের বাদ দিয়ে এখন সে নায়ক হবে, মেহেদি নায়ক হবে, জাহেদ খান নায়ক হবে, আরো অনেকেই নায়ক, ইমন আছে, জয় আছে, এরা পুরো চান্স পেয়ে যাবে। শুভকে বাদ দেওয়ার চক্র, তারপর চঞ্চলকে বাদ দেওয়ার চক্র, এইগুলো তো এখন বাংলা চলচ্চিত্র নতুন ভাবে জান ফিরে পাবে। সাকিব খান নাই, খোলা মাঠে এখন আগুন ঝলাই দেবে এরা 100%। তাদের লেভেল উচ্চতা অন্য লেভেলে চলে গেছে মামা। আরে ভাই সাকিবিয়ান ভাই, আপনারা তো বুঝতে পারছেন যে এই অবস্থা, দেশের পরিস্থিতি, এখন নতুনদের সুযোগ দিতে, নতুন বাংলাদেশের আগে তছনছ করে দেখ সব। বাংলাদেশ ইন্ডাস্ট্রি দিয়ে হইবে কি? এখন নতুনভাবে আমরা শুরু করবো। সাকিব খানের দরকার নেই, সে 25 বছর রাজত্ব, 26 বছর চলতেছে, আর কি লাগে মামা? বাদ দান ভাইজান, বাদ দান। সাকিব খানের এখন আর লাগবে না, বলেন না? এই এতক্ষণ পরে একটা কথা বুঝতে পারছেন, এই কথাটা বোঝার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, পরিশেষে বলবো আপনারা এখন সাকিব খানের দরকার নাই, এই বরবাদ মরবাদ শুটিং করা লাগবে না। আমেরিকায় থাকুক, বস থাকুক, বাংলাদেশে মাঝে মাঝে আসুক, কেন লাগবে সাকিব খানের ছবি করা? সে একটা ভিডিও বার্তা আছে, কি মজা না? ভিডিও বার্তা দিয়া তারা সাকিব খানের তারাই যেছে। একটা কথাই বলি মামা, উজ্জ্বল সে সাকিব খানের সাথে কতগুলো ছবি করছে, লাস্টে সব ভুলে গেছে নাকি? সে বিএনপি ছিল, যা ছিল, বা আওয়ামী লীগ ছিল, একজন আপনারা তো ছবি তো সাকিব খানের পৌঁছানোর ছবি তো নেছে, আপনাকে পৌঁছিত ছবি তো নেছে, প্রথম সাকিব খানের পৌঁছিত ছবি, সেটা ভুলে গেছেন আপনি? আপনারা সাকিব খানের প্রথম পৌঁছিত ছবি তো নেছে, আপনি কিভাবে ভুলে যান?
যাই হোক, এদেরকে নিয়ে কথা বলার আমার রুচি কি বোধ নাই, তারপরও বলি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই সমস্ত মানুষ কি বলবে, কি বলছে না বলছে, ওটা আমাদের তোয়াক্কা করার সময় নাই। এখন শাকিব খানের রাজত্ব চলতেছে, এটা চলবেই, যতদিন আছে ততদিন সে রাজত্ব চালিয়ে যাবে। কে কি বলেন ওর আমাদের দেখার সময় নেই। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যেগুলো সিনেমার মালিক আছে সেগুলো রাস্তায় নেমেছে, সেটা আপনারা বোঝেন। হ্যাঁ হ্যাঁ, এই 100% আমাদের কিছু করা লাগবে না। চলচ্চিত্রের মালিকের হল বন্ধ করে দেবে, এই সমস্ত নায়ক দিয়ে কি হবে? যাই হোক, সবাই ভালো থাকবেন, রাখি এখন। ভালো থাকবেন, আবার পরে কথা বলবো এই বিষয় নিয়ে। সাকিব ভাই, একজন সাকিব ভাইয়ের সাথে কথা বলছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, এখন অপেক্ষা করুন। এই কুচক্রি মহল এদেরকে সব ধুয়ে মুছে আমরা নতুনভাবে শাকিব খান আবার বরবাদের শুটিং শুরু করবে, দরদ মুক্তি পাবে, অন্তরাত্মা মুক্তি পাবে, আগুন শুনছি মুক্তি পাবে, কিন্তু এই ছবিটা কোনোভাবে চাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।